এনমিশমেন্ট ইন সাইকোলজি। এর মানে হচ্ছে যে আপনার রোম্যান্টিক রিলেশনশিপের ওপরে, মানে আপনার পার্টনারের কাছ থেকে আপনার একটা হিউজ এক্সপেকটেশন, এবং এখানে কোনো রকম কোনো বাউন্ডারিজ নেই। তো বাউন্ডারিজ যদি না থাকে, একটা পয়েন্টে এসে রিলেশনশিপ কিন্তু সাফোকেট করতে শুরু করে। আসলে আমাদের সমাজে একটা ব্যাপার আছে, একটা টার্ম আছে, দ্য স্পেশাল রিশতা। তো এই স্পেশাল রিশতা ব্যাপারটা ছেলেদের ক্ষেত্রে একরকম, কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তারা তাদের স্পাউস, পার্টনার, হাজব্যান্ড, এদের কাছ থেকে, রোম্যান্টিক পার্টনার, এদের কাছ থেকে যেটা এক্সপেক্ট করে সেটা হচ্ছে যে সবসময় এই ব্যক্তিটি ইমোশনালি অ্যাভেলেবেল থাকবে, হিলার হবে, লিসনার, বেস্ট লিসনার হবে, সবসময় মেয়েটির ইমোশনের খেয়াল রাখবে, তার সেভিয়ার হবে, প্রোটেক্টর হবে, তার সাপোর্টার হবে। তো এত কিছু না, সত্যি কথা বলতে প্র্যাকটিক্যালি যদি আপনি ভাবেন, এটা হচ্ছে সম্ভব না। যদি ধরুন আপনার পার্টনার খুব কেয়ারিং, লাভিং হয়ও ইনিশিয়াল ডেজ যখন রিলেশনশিপে, তখন হয়তো এগুলো তবু মেনটেন করে করা সম্ভব, কিন্তু সারা জীবনের জন্য কোনো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সমস্ত ইমোশনের বোঝা কিন্তু বয়ে বেড়াতে পারে না। যদি এই ধরনের এক্সপেকটেশন থাকে এবং কোনো বাউন্ডারি না থাকে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে রিলেশনশিপটা ভীষণ সাফোকেটিং হয়ে যায়, এবং এখান থেকেই একটা ডিট্যাচমেন্ট রিলেশনশিপের মধ্যে দেখতে পাওয়া যায়। এর চেয়ে মানে ইন্টিমেসি মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে অ্যাজ এ হিউম্যান বিং আপনি নিজেকে সম্পূর্ণ হোল তৈরি করুন, এবং যখন যার প্রয়োজন একে অপরের পাশে দাঁড়ান, স্ট্যান্ড বিসাইড ইচ আদার, যে যখন প্রয়োজন সেইভাবে আর কি অ্যাভেলেবেল থাকুন। অলওয়েজ রিমেম্বার যে লাভ ডাজন্ট সাফোকেট, ইট এক্সপ্যান্ডস।